কেউ যদি শিরক অবস্থায় মারা যায়, যে সে শিরক করা অবস্থায় মারা গেছে, তাহলে তার সমস্ত আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা আনআমে আপনার 18 জন নবী রাসূলের নাম উল্লেখ করেছেন এবং তাদের পিতৃপুরুষদের নামও উল্লেখ করেছেন। বলছে অমিন আবাইহিম ওয়া যুররিয়াতিহিম ওয়া ইখওয়ানিহিম, তাই না? এরপর আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যে তারা যদি আল্লাহর সাথে শিরক করত, নবী রাসূলরাও যদি আল্লাহর সাথে শিরক করত, লাহাবিতা অবশ্যই নষ্ট হয়ে যেত, আনহুম মা কানু ইয়ামালুন, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যেই সমস্ত আমল করেছে সমস্ত আমল নষ্ট হয়ে যেত। তাহলে শিরক করলে আপনার আমল নষ্ট হয়ে যায়, সমস্ত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে যদি আপনি শিরক করা অবস্থায় মারা যান, শিরকুল আকবার।